হরে কৃষ্ণ। আমি চলে আসছি পণ্ডিত স্যারের বাড়িতে। এখানে অনুষ্ঠান চলছে সারা মাস ব্যাপী, মানে 1 মাস দামোদর মাস উপলক্ষে যে নগর কীর্তন হয়েছে তারই অনুষ্ঠান চলবে। চলুন শ্রবণ করি। মহাপ্রভুর যে অঙ্গ সংগঠন সেটি হচ্ছে এই যে আপনাদের মতো বাঙালি মায়ের, বাঙালি ভক্তের হৃদয় নির্মল ভালোবাসা। তো সেই জন্য এই পদকর্তা বলছেন যে এই গৌর দেশে যে প্রচার করতে তোমরা যাচ্ছ সাবধান, কেননা এখানে রয়েছে সমস্ত অশেষ বিশেষ সন্ত সদয় সব এখানে রয়েছে, শ্রীমান মহাপ্রভুর সব নিজ আত্মা গৌর দেশ, এই জন্য সাবধানে প্রচার করবে। তো এই জন্য পদকর্তা তারপরে বলছেন ক্ষোভিত অনুপ্রাণিত হয়েছি, ভক্ত হৃদয় সমাদৃত হয়েছে, ভক্তের হৃদয় উৎফুল্লিত হয়েছে, পুলকিত হয়েছে, শিহরিত হয়েছে, আনন্দিত হয়েছে। আমরা সেই সূত্র ধরে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই আয়োজনকে ঘিরে আপনারা ভক্ত যারা সামনে ভূমিষ্ঠ আছেন, আশা করি আরও ভক্তের সমাগম ঘটবে। এরই মধ্যে আমাদের বাংলাদেশের তথা উপমহাদেশের প্রখ্যাত কীর্তনিয়া শ্রীমান কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী, তারই সৃষ্টি করা দল আজকে আমাদের মাঝে, আমাদের শুভ আগমনে তারা সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেই শ্রীমৎ কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু মহোদয়, এটা ওনারা দেখবে। তো শুধু ভক্ত সজ্জন, তো এই যে আমরা তার সান্নিধ্য পেয়ে, বিশেষ করে যাদের সাথে কৃষ্ণ কীর্তন প্রভুর সুসম্পর্ক ছিল উনিও বিগত হয়েছেন। তো ওনার উত্তরসূরি রয়েছেন ওনার পুত্রীরা। তো এই যে আমাদের জয়শ্রী মাতাজি, কৃষ্ণা মাতাজি,
মহিতা মানস বিকপিত শ্রীমান মহাপ্রভু করে এসেছে রাধা কৃষ্ণ মিলিতাত্মা এবার যখন নিজরা ওই যে পূর্বের ভাব যখন বুঝে পড়ে তখন কি করে ওই গদগদ ভাষায় কথা বলে শ্রীমতী রাধা রানী ওই যে ভক্তিময় কথা বলে গদগদ ভাষা বল গদগদ ভাষা ওই পূর্বের ভাবে বিকল হয়ে গদগদ ভাষা বল পূর্বের ভাবে বিকল গদগদ ভাষা বল পূর্বের ভাবে ওই মহাভাব সাগর